প্রত্যেক মাসেই 9 তারিখটা ক্যালেন্ডারে কেন যেন জল করতে থাকে। কারণ আজ থেকে প্রায় 1 বছর আগে 9ই আগস্ট চলে গেছিল সেই চিকিৎসক ছাত্রীটি। 1 বছর হতে চলল, কিন্তু এখনো পর্যন্ত তারা মনে করেন, তাদের পরিবার মনে করেন তারা কোনো বিচার পাননি। আরেকটা 9 তারিখ আসতে চলল, পরপর 9 তারিখ আসতেই থাকে। কিন্তু আমরা যে সেই 9ই আগস্ট যেখানে ছিলাম আজকেও ঠিক সেখানেই আছি। সেই এক সিভিক ভলেন্টিয়ার, সেও ওই 9 তারিখ রাতেই ধরা পড়ে গেছিল। তারপরে আর কোনো কেসের যে ইমপ্রুভ সেটা দেখতে পাইনি। অনেকেই বলছে আমরা বিচার পেয়েছি, আমি মনে করি আদৌ তদন্তই শুরু হয়নি। কারণ আমার মেয়েটা যেখানে মারা গেছিল, যেখানে তাকে খুন করা হয়েছিল, সে তো ইচ্ছাকৃত মারা যায়নি বা তার কোনো দুর্ঘটনাও ঘটেনি। তাকে খুন করা হয়েছে, ধর্ষণ করা হয়েছে তার কাজের জায়গায়। সেইটা একটা সুরক্ষিত জায়গা, সেখানে ভেতরের লোক জড়িত না থাকলে বাইরের কেউ এসে এই কাজ করেনি, তাই ভিতরে কোনো তদন্তই এখনো হয়নি। এর মধ্যে আপনি দেখেছেন যে কসবার আরেকটা ঘটনা ঘটে গেছে। আপনার মেয়ে যেমন চিকিৎসক ছিলেন, ঠিক কসবায় যে মেয়েটার সঙ্গে এই ঘটনাটা ঘটেছে সে হচ্ছে আইনজীবী। এটা দেখা যাচ্ছে প্রত্যেকটা কলেজে এই যে নগ্ন চেহারাটা যেমন 9ই আগস্ট ফুটে উঠেছিল, এটাও আরেকটা সেই কলেজ প্রতিষ্ঠানের নগ্ন চেহারাটা ফুটে উঠেছে। এই যে মনোজিৎ বলুন, এই যে সন্দীপ ঘোষ বলুন, এরা একদিনে মনোজিৎ হয়ে যায় না, একদিনে সন্দীপ ঘোষ হয়ে যায় না। এদের রাজনীতির প্রচ্ছন্ন হাত এদের মাথায় থাকে, তাই এরা বেপরোয়া, এরা কোনো দুর্নীতি করতে এরা ভয় পায় না, তাই এরা কলেজে কলেজে দাপিয়ে বেড়ায়। এটা আমরা এখন ভালোভাবেই দেখছি। প্রত্যেকটা কলেজে খুঁজলে পাবেন এরকম থেট কালচার, আর এই থেট কালচারের দুর্নীতির বলি হয়েছে আমার মেয়ে। মানে কি বলবেন, ওই যে মা, সেও তো একই রকম ঘটনা, মানে আপনার ক্ষেত্রে আপনার মেয়েকে মেরে ফেলে দেওয়া হলো, আর এক্ষেত্রে মেয়েটির। আমার মেয়ের ঘটনার সঙ্গে কারো ঘটনা মিলবে না, এটা ইতিহাসে ঘটেনি। আমার মেয়ে ওখানে অন ডিউটি করছিল, ওখানে 70-80 জন পেশেন্ট তার আন্ডারে ওখানে ভর্তি ছিল, সেখানে তাকে মেরে ফেলা হলো। সে নাকি সারা রাত ঘুমিয়েই ছিল। এটা তো কিছুতেই কেউ মেনে নিতে পারে না যে ঘুমিয়ে থাকলে তাহলে সে ডিউটিতে কেন ছিল। কসবাকাণ্ড, মেয়েটিকে বিকেল থেকে আটকিয়ে রাখা হয়েছিল, মেয়েটিকে বেরোতে দেওয়া হয়নি, জোর করে তার উপর দুর্নীতি করা হয়েছে। আর আমার মেয়েটাকে আটকিয়ে রাখতে হয়নি, তার ডিউটিরত অবস্থায় তাকে খুন করা হয়েছে। দুটো ঘটনা কিছুতেই এক না, এটা দুরকম ঘটনা। কিন্তু কোথাও গিয়ে এক জায়গায় মিলে গেছে থেট কালচারের জায়গাটা, যে কলেজে কলেজে যে থেট কালচার চলছে তার কোথাও কোথাও বলি হচ্ছে। কলেজে কলেজে না, তামান্না যে মারা গেছে সে বাড়িতেই মারা গেছে, সেটাও একটা থেট কালচারই বলবো। যে জিতেছে তাই জন্য বোমাবাজি ফাটাতে হবে। কেন বোমাবাজি ফাটাতে হবে? আমার মেয়ের যে ধর্ষণ খুন, তারপরে মনে হয় শতাধিক এরকম কাণ্ড ঘটেছে। বলুন তো, আরজিকর যদি সাজা পায়নি বলে, বিচার পায়নি বলে কত ধর্ষক সৃষ্টি হয়েছে, তৈরি হয়েছে কত ধর্ষক। আজকে যদি আরজিকরে যারা এই কাণ্ডটা ঘটিয়েছে তারা যদি বিচার পেত, অন্তত ভয় তো পেত ধর্ষকরা। একবার তো ভাবতো এই ঘটানোর আগে যে এটার জন্য বিচার হয়েছিল, আমরা কিছু করলে আমাদের সাজা পেতে হবে। এই এত বড় ঘটনা আমি প্রত্যেক জায়গায় দেখি, কোনো জায়গায় কিছু একটা ঘটলে আরজি করে বিচার হয়নি, আর আমাদের আর কি হবে। এই যে একটা দুর্নীতির যে প্রচ্ছন্ন মদত সরকার দিচ্ছে, এই জায়গাটা থেকে প্রত্যেক দিন দুর্নীতিটা বেড়েই চলেছে। কসবার মাকে কি বলবেন? আমি বলবো আড়ালে থাকলে হবে না। মেয়েদের ছেলেদের আলাদা করে যে মেয়েদের যে সম্মানহানি করা হচ্ছে, আমার মেয়েকে খুনি করা হয়েছিল, এতে রাস্তায় আসতে হবে, আন্দোলন করতে হবে, যারা অপরাধী তাদের সাজা দিতেই হবে। মেয়ে বলে পিছিয়ে থাকলে হবে না। মানে আপনি কি মনে করেন যে প্রথমেই বলছিলেন যে এখনো তদন্তই শুরু হয়নি, কেন বলছেন? সিবিআই তদন্ত করছে, তার আগে কলকাতা পুলিশ তদন্ত করেছে, কিন্তু পোস্টমর্টম রিপোর্ট বলছে আমার মেয়ে মারা গেছে রাত্রির 12টা থেকে ভোর 6টার মধ্যে। তাহলে রাত্রির 12টা থেকে ভোর 6টার মধ্যে কারা তার সঙ্গে ছিল
সেটা কেন তদন্তের আওতায় আনা হবে না? কেন তাদের কাস্টাডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ হবে না? এই জন্যই আমি মনে করি যে তদন্ত এখনো শুরুই হয়নি। সিবিআই, আপনি এর আগেও সরব হয়েছেন, সিবিআইয়ের ভূমিকা এই মুহূর্তে কি? সিবিআইয়ের ভূমিকা নক্কারজনক বললেও ভুল হয়। সিবিআইয়ের ভূমিকা খুবই খারাপ। গতকাল বিশ্বজিৎ সরকারের যে ভাইয়ের যে এগেনস্টে চার্জশিট দিয়েছে, সেই চার্জশিটে দেখবেন বড় বড় নাম দিয়েছে, কিন্তু তাদের কোনো হেফাজতে নিয়ে বা চার্জশিট দিলে যে সেই সমস্ত কিছু করে, বেকার একটা চার্জশিট দিয়ে সিবিআই দাঁড়ানোর চেষ্টা। আমরা সিবিআইয়ের কাছে বিচার চেয়েছিলাম, সিবিআই সঞ্জয়কে কনভিক্ট করে দিয়েছে এবং গর্বের সঙ্গে সিবিআই আমাদের সঙ্গে কথাবার্তা বলে, যখন বলে গর্বের সঙ্গেই বলে আমরা একজনকে কনভিক্ট করে দিয়েছি, আপনারা বিচার চেয়েছিলেন, বিচার করে দিয়ে দিয়েছি। তাদের বক্তব্য হচ্ছে বিচার চেয়েছিলেন, বিচার দিয়ে। আমাদের লড়াইটা এই কেন্দ্রীয় সংস্থা এবং রাজ্য সরকার, রাজ্য প্রশাসনের বিরুদ্ধে আমাদের এই লড়াইতে ভবিষ্যতে রাস্তাই একমাত্র রাস্তা এবং আদালত এই হচ্ছে বিচার পাওয়ার একমাত্র রাস্তা। করবা যারা যে মেয়েটির ঘটনা ঘটেছে তার মা বাবাকেও আমরা বলবো যে আন্দোলনই একমাত্র রাস্তা। সব কিছু মেনে নিলে কিন্তু বিচার পাওয়া খুব মুশকিল হবে। বিচার চাইলে এই রাজ্যে পাওয়া যাবে না, এই রাজ্যে বিচার ছিনিয়ে আনতে হবে। ছিনিয়ে আনতে গেলে লড়াইটাও সেইভাবে করতে হবে। মানে সেই মা বাবাকে আপনি আহ্বান করছেন একসঙ্গে রাস্তায় না? অবশ্যই, এবং আমরা যদি কোনো প্রয়োজন পড়ে আমরা তাদের সঙ্গে আছি। আমাদের যে 10 মাসে 11 মাসে যে অভিজ্ঞতাটা হয়েছে আমরা তাদের সঙ্গে শেয়ার করতে চাই, তাদের পাশেও থাকতে চাই এই লড়াই করার জন্য। সিবিআই সব জানে, কোনো একটা অজ্ঞাত কারণে কিছুই সামনে আনছে না। সেই কারণটা তো আমরা বুঝতে পারছি না। সিবিআই ভারতের প্রিমিয়ার গোয়েন্দা সংস্থা। আমরা যে কথাটা বলি সঙ্গে সঙ্গে সে কথাটাকে এড়িয়ে দেয়, মানে মুছে দেয়। তার মানে কি, তারা সবই জানে, আমরাই কিছু জানি না, এটাই একটা পরিস্থিতি। স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীকে চিঠি পাঠিয়েছিলেন, স্বরাষ্ট্র মন্ত্রকের নাম্বার দিয়েছিল, এখনো কি কোনো আলোচনা হয়েছে? না, কোনো কথা হয়নি এখনো। চেষ্টা করে যাচ্ছি আমরা। তবে আমরা এই সত্যি কথা বলছি, আমরা আদালত এবং রাস্তার উপরই ভরসা রাখছি। কোনো এই বিশ্বজিৎ সরকারও সেদিন আমাদের বাড়িতে এসেছিলেন, অমিত শাহর বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করেও পর্যন্ত এসেছেন। বলে গেলাম, খাওয়া দাওয়া করলাম, এলাম, এই পর্যন্তই হলো। আর কি লাভ হলো? আপনারা যে যাবেন কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে দেখা করতে, কোনোই কিছু পাবেন না। তবে সীমা পাহুজা যিনি, উনি বলছিলেন যে স্বরাষ্ট্র দপ্তর থেকে নাকি ওনাকে বলা হয়েছে কাজটা ঠিকঠাক, তদন্তটা ঠিকঠাক মতন করতে। এটা উনি নিজে বলছিলেন। সেটা কতটা সত্যি কতটা মিথ্যা সে জানি না আমরা। মানে আপনারা আর কোনো নেতা বা কোনো সরকার তাদের উপরে ভরসা রাখছেন? আমরা আন্দোলনের উপরে যারা আমাদের আন্দোলনের সঙ্গে থাকবে তাদের সঙ্গে আমরা আছি। আর মা, আপনি কসবার মাকেও ডাকছেন যে চলুন একসাথে মিলে। অন্যায় কিছুতেই আমরা সহ্য করব না, অন্যায় মানব না। মানে কসবা তামান যেই আসুক, যে এরকম ঘটনার শিকার হচ্ছে তারা রাস্তায় আসুক এবং এই আন্দোলন ভবিষ্যতের জন্য, এই আন্দোলনই একমাত্র রাস্তা। বিচার চেয়ে পাওয়া যাবে না এই রাজ্যে। পুলিশ কোনো তথ্য প্রমাণ পায়নি এই কথা বলছে, সঞ্জয়কে একমাত্র কনভিক্ট করার চেষ্টা করেছে। সুতরাং সেই রাজ্যে বিচার চাইলে বিচার পাওয়া অসম্ভব। সেদিন তদন্ত করার নামে স্নিপার ডগও নিয়ে আসা হয়েছিল, কিন্তু সেটা তদন্ত করার জন্য নয়, তদন্ত মোছার জন্য, প্রমাণ মোছার জন্য নিয়ে আসা হয়েছিল। না, আমাদের যেতে দেওয়া হয়নি। 3.5 ঘন্টা বসিয়ে রেখে সমস্ত তদন্ত ধুয়ে মুছে ছাপ করা হয়েছে। সেখানে স্নিপার ডগও আনা হয়েছিল। সেই জন্যই পরের দিন সেমিনার হলের পাশের যে দেওয়ালটা 11 তারিখ সেটা ভাঙা হয়েছিল এবং ওই চেস্ট মেডিসিনের সবাই সেখানে সাইনও করেছিল। চেস্ট মেডিসিনেই আমার মেয়ের যারা খুনি তারা এখনও চেস্ট মেডিসিনে রয়েছে।